এই অধ্যায়ে আমরা এমএস ওয়ার্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড মেইল মার্জ নিয়ে আলোচনা করব। মূলত মেইল মার্জের মাধ্যমে আমরা একই বিষয়বস্তু কোনো চিঠিকে ভিন্ন ভিন্ন ঠিকানায়, সেই ঠিকানা হাজার হাজার হতে পারে, আমরা সেই চিঠিকে আমরা খুব সহজেই পাঠাতে পারবো। আমাদের অনেক সময় এরকম প্রয়োজন হয় কোনো অফিসিয়াল লেটার অথবা কোনো ইন্টারভিউ কার্ড, এই ধরনের অনেক এরকম প্রয়োজন হয় যে একই বিষয়বস্তু, লেখার বিষয়বস্তু একই কিন্তু ঠিকানা এরকম ভিন্ন ভিন্ন, এরকম কয়েক হাজার ঠিকানা রয়েছে যাদের কাছে পাঠাতে হচ্ছে। তো যদি এরকম হয় তাহলে কিন্তু বিষয়টা খুব ডিফিকাল্ট, অর্থাৎ প্রত্যেকের জন্য আলাদা বিষয়বস্তুর চিঠি টাইপ করা প্লাস প্রত্যেকের জন্য আলাদা ঠিকানা টাইপ করে অ্যাড করা এবং এগুলোকে ফরম্যাট করে চিঠি রেডি করা, দেন এগুলোকে ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানো বেশ কঠিন কাজ। কিন্তু মেইল মার্জের মাধ্যমে আমরা এই কাজটিকে মোটামুটি অনেকটাই সহজ করতে পারবো। তো এই মেইল মার্জ কমান্ডটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটি ডামি ইন্টারভিউ কার্ডের জন্য, মনে করি একটা কোম্পানির ইন্টারভিউ কার্ড তৈরি করতে হচ্ছে, অনেক অ্যাপ্লিকেশন পড়েছে, সেখান থেকে স্কুটিং করে এখানে 5000 ইন্টারভিউ কার্ড পাঠাতে হবে। তো এই জন্য আমি একটা প্রথমে ডামি তৈরি করেছি যে ডেয়ার ইন রেসপন্স টু ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিসার, অর্থাৎ ইন্টারভিউ কার্ডে যে ধরনের ফরম্যাট থাকে সে ধরনের একটা ফরম্যাট চিঠি আমরা তৈরি করলাম। তো প্রথমে এই কাজটি করার জন্য আমরা প্রথমে এই ফাইলটিকে, অর্থাৎ এই মূল বিষয়বস্তু যে চিঠিটি আমরা পাঠাবো সেই চিঠিটিকে আমাদের সেভ করতে হবে। তো আমরা প্রথম কাজটি হচ্ছে সেভ করা। তো আমরা প্রথমে সেভ করে নিচ্ছি, সেভে ক্লিক করে। এখানে উল্লেখ্য যে আমি এই মেইল মার্জের কমান্ডটি আপনাদের দেখাচ্ছি মূলত এমএস ওয়ার্ড 2007-এ, এই ভার্সনে। অন্যান্য ভার্সনের সাথে এর বেশ কিছু পার্থক্য আছে। তো আমি 2007-ই দেখাচ্ছি, লেটেস্ট যে ভার্সন সেই ভার্সনই দেখাচ্ছি। এটি অনেকটা ইউজার ফ্রেন্ডলি। এনিওয়ে, তো আমরা এইখানে এই চিঠিটি প্রথম কাজ হচ্ছে সেভ করা, এরপর আমাদের মেইল মার্জের কমান্ডে যেতে হবে। এটি আমরা পাবো মূলত মেইলিং মেনুতে। আমরা ক্লিক করছি মেইলিং মেনুতে এবং মেইলিং মেনুতেই আমরা এখানে দেখছি স্টার্ট মেইল মার্জ। আমরা স্টার্ট মেইল মার্জ বাটনে ক্লিক করব এবং এখানে যে লিস্টটি এসছে সেখান থেকে আমরা কয়েকটি স্টেপ দেখাচ্ছে। তো আমরা এই স্টেপটি ইউজ করতে পারি, স্টেপ বাই স্টেপ মেইল মার্জ উইজার্ড। আমরা উইজার্ডের মাধ্যমে করব, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখন উইজার্ডের মাধ্যমে কী কী করতে হবে, তো পর্যায়ক্রমে সেটি এখানে দেয়া রয়েছে। তো আমরা দেখুন প্রথমে লেটার তৈরি করা, তো লেটার তো অলরেডি আমরা তৈরি করেছি, এখানে আর লেটার তৈরি করার দরকার নাই। তো প্রথমে আমরা এখানে দেখুন যে প্রথম কাজটি হচ্ছে এখানে স্টেপ 1-এ নেক্সট বাটনে ক্লিক করা। নেক্সট লিঙ্কটিতে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কি করতে হবে সেটি এখানে বলে দিচ্ছে। হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর লেটার, ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, স্টার্ট ফ্রম টেমপ্লেট, স্টার্ট ফ্রম এক্সিস্টিং ডকুমেন্ট, এবং এখানে আমরা ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, এই ডকুমেন্টের উপর আমরা করব। সো আবার আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে বলছে যে সিলেক্ট রেসিপিয়েন্টস, যারা এই মূলত যাদের অ্যাড্রেসে পাঠাতে হবে তাদেরকে ডিফাইন করা। এখানে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট আমরা এটি নিব, আবার সিলেক্ট এই নেক্সটে ক্লিক করব। এখন বলতেছে যে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, সিলেক্ট ফ্রম আউটলুক কন্ট্যাক্টস, টাইপ এ নিউ লিস্ট। এখানে দেখুন যে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, এখানে এরকম হতে পারে যে এটা যেহেতু ইন্টারভিউ কার্ড, এখানে এক্সিস্টিং লিস্ট থাকার কথা নয়, যেহেতু এটা নতুন করে করা হয়েছে। কিন্তু আমরা এই ক্ষেত্রে একদম নতুন করে যে যাদের অ্যাড্রেস লিখব তাদের অ্যাড্রেস লেখার জন্য টাইপ এ নিউ লিস্ট এটা সিলেক্ট করব। আমরা টাইপ এ নিউ লিস্ট সিলেক্ট করে মূলত নতুন যে লিস্ট তৈরি করা তাদের, এটার জন্য এটি সিলেক্ট করা। কিন্তু অনেক সময় হতে পারে যে অনেক চিঠির জন্য যে এক্সিস্টিং অলরেডি অনেক ডাটাবেজ রয়েছে সেভ করা, সেটা এক্সিসেও হতে পারে। সেই ডাটাবেজ থেকে, সেই ডাটাবেজে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো শেয়ার করে এখানে মেইল মার্জ করা, সেক্ষেত্রে আমরা ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট সিলেক্ট করে দিব। এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্রাউজ বাটনে ক্লিক করে আমরা সেই ডাটা দেখিয়ে দিব যে কোথায়। সাপোজ আমাদের যদি এখানে এক্সিসে কোনো ডাটাবেস করা থাকে সেক্ষেত্রে সেটি সিলেক্ট করে আমরা কাজ করব। তো আমরা যেহেতু এক্সিস্টিং বা পুরনো ডাটা থেকে কোনো ডাটা নিচ্ছি না, আমরা সম্পূর্ণ নিউ ফ্রেশ ডাটা টাইপ করতে হবে। সো আমরা টাইপ ইন নিউ লিস্ট সিলেক্ট করে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো আমাদের সামনে অলরেডি ফর্ম চলে এসেছে।
তো এই ফর্মে আমরা টাইটেল আমরা লক্ষ্য করছি, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্থাৎ আমরা যাদের ঠিকানায় পাঠাবো তাদের বিষয়গুলো, ইনফরমেশনগুলোকে আমাদের টাইপ করতে হবে। তো আমি কয়েকটি ইনফরমেশন করে দেখাচ্ছি আপনাদের। ট্যাব চেপে ফার্স্ট নেমে আসবো। অনেকের প্রথম যে ব্যক্তি তার নাম হাসান এবং আহমেদ, কোম্পানি নেম সে ধরা যাক সে একটা চাকরি করে এক জায়গায়, ব্র্যাকে, অ্যাড্রেস ঢাকা। আমি সংক্ষেপে দিচ্ছি, মূলত এখানে পুরো অ্যাড্রেসটাই দিতে হবে যেহেতু মেইল করতে হবে। সিটি ঢাকা, ট্যাব দিয়ে ঢাকা দিব এবং এখানে জিপ কোড দিয়ে দিব, প্লাস কান্ট্রি বাংলাদেশ। ট্যাব চেপে আসবে, এখানে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এখানে দিয়ে দিব, যে কোনো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি, লাইক একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস থাকতে পারে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সাপোজ আমার ইমেল alherabedi@gmail.com। এবং ট্যাব চেপে আমরা আবার আরেকটি নাম লিখবো। সাপোজ এখানে একটা মেয়ের নাম আমরা লিখছি, রিনা পারভিন। সে সাপোজ আনএমপ্লয়েড, অর্থাৎ কোনো জব করে না, তাহলে আমরা এই ঘরটি ফাঁকা রাখছি এবং আমি সে ধরে নিচ্ছি সে সিলেটে থাকে, পুরো ঠিকানা লিখতে হবে। ঠিক একইভাবে পুরো সবগুলো ফিল্ড আমরা এভাবে আমি 3টা অ্যাড্রেস দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি ইমেল যদি না থাকে তাহলে ইমেল দিব। এখানে শ্রী, সাপোজ হিন্দু সে, শ্রী গণেশ পাল, সে বেক্সিমকোতে জব করে, ঢাকা। তো এভাবে আমরা আমাদের যে সমস্ত অ্যাড্রেস রয়েছে, যাদের কাছে আমি ইন্টারভিউ কার্ড পাঠাবো, সবার পুরো ঠিকানা অ্যাড্রেস এভাবে এন্ট্রি করব, দেন ওকে বাটনে ক্লিক। এবং এখানে একটি নাম দিয়ে দিতে হবে এই ডাটা সোর্সের, আমরা অ্যাড্রেস নামে সেভ দিচ্ছি, ওকে। এখানে আমরা প্রয়োজনে আমাদের রিফাইন রেসিপি লিস্ট, এখানে বিভিন্ন শর্ট, ফিল্টার ইত্যাদি দিয়েছে। আমরা ইচ্ছে করলে এই ডাটাগুলোকে শর্টিং করে ফিল্টারিং করেও আমরা ইনক্লুড করতে পারি। যাই হোক, এটি আপাতত আমরা অপরিবর্তিত রেখে ওকে বাটনে ক্লিক করব। ওকে, দেখুন অলরেডি আমাদের দুটি পর্যায়ে পার করে এসেছি, অর্থাৎ আমরা প্রথমে লেটার করলাম, এরপরে আমাদের এই মেইল মার্জ অ্যাড্রেস, যাদের অ্যাড্রেসে যাবে সেই তাদের নাম ঠিকানা লিখলাম। এবার আমাদের এটিকে মার্জ করা, অর্থাৎ এর সাথে ইনক্লুড করা। তো এটি করার জন্য আমরা দেখুন এই অবস্থায় আমরা এই মেইলিং মেনুতেই একটা ফিল্ড রয়েছে, রাইট এবং ইনসার্ট ফিল্ড, ইনসার্ট মার্জ ফিল্ড নামে একটি বাটন আমরা দেখতে পাচ্ছি। এই বাটনে আমরা ক্লিক করব এবং এটা আমরা এই লিস্টটা আমরা তখনই পাবো যখন আমরা অলরেডি এই ইনফরমেশনগুলো এন্ট্রি করব। তো আমরা টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল ইনসার্ট, এবং এই অবস্থায় এখানে ক্লোজ দিয়ে আমরা টাইটেলকে একটু স্পেস বার চেপে ফাঁকা করব, যেহেতু মিস্টার হাসান আহমেদ, এই কথাটি অবশ্যই স্পেস দিতে হবে, না হলে এটা সুন্দর দেখাবে না। আবার চলে যাব এবং ফার্স্ট নেম, এবং একইভাবে স্পেস, কিবোর্ড থেকে স্পেস চাপ দিব, লাস্ট নেম, দেন ক্লোজ। এবং এই অবস্থা আমরা এন্টার চেপে নিচে চলে আসবো, কারণ হচ্ছে যে আমাদের নামের পরে অবশ্যই তার কোম্পানি নাম বা ডেজিগনেশন থাকে, পাশাপাশি থাকে না। আমরা আবার পুনরায় ইনসার্ট মার্জ ফিল্ডে যে কোম্পানি নেম দিয়ে দিব এবং ক্লোজ দিয়ে আবার এন্টার দিয়ে নিচে চলে আসবো এবং এখানে আমরা অ্যাড্রেস দিব। অর্থাৎ পর্যায়ক্রমে প্রতিটি ফিল্ডকেই আমরা যে সমস্ত ফিল্ড নিয়ে কাজ করব সবগুলো ফিল্ডকেই এখানে আমাদের দিয়ে দিতে হবে। সিটি, কান্ট্রি অফ রিজন, আমরা মোবাইল নাম্বার, ইমেল নাম্বারও দিয়েছিলাম, সবগুলো আমরা দিব। সবগুলো দেওয়া হয়ে গেলে আমরা সব শেষে দেখুন এই মেইলিং লিস্টে লাস্টে রয়েছে ফিনিশ অ্যান্ড মার্জ। আমরা মেইলিং
মেইলিং মেনুতে আসলে সবগুলো আমরা মূলত ক্লাসিফাইড করেই সাজানো আছে যে কোনটার পর কোনটা করতে হবে। যেমন প্রথমে রয়েছে ক্রিয়েট, স্টার্ট মেইল মার্জ, তারপরে রাইট অ্যান্ড ইনসার্ট ফিল্ড। এই অধ্যায়টা আমরা পার করে এসেছি। প্রিভিউ রেজাল্ট, আমরা ইচ্ছে করলে এখানে প্রিভিউ দেখতে পারি। আমরা যদি এই বাটনে ক্লিক করি, দেখুন আমাদের প্রিভিউ অ্যাট এ গ্ল্যান্সে প্রিভিউ দেখাচ্ছে আমাদের ডাটাগুলো, আমরা যা যা ডেটা ইনসার্ট করেছি। এবং সর্বোপরি ফিনিশ অ্যান্ড মার্জ, অর্থাৎ সব শেষের কাজ, অর্থাৎ এই পর্যন্ত যেহেতু আমাদের কাজ কমপ্লিট, সো আমরা ফিনিশ অ্যান্ড মার্জ বাটনে ক্লিক করে আমরা আমাদের মূল চিঠিকে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে তিনটে অপশন পাচ্ছি: এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, প্রিন্ট ডকুমেন্টস, সেন্ড ইমেইল মেসেজ। তো আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এডিট দিব, যেহেতু প্রিন্ট আমরা এই মুহূর্তে করছি না। আর যদি এই মুহূর্তে করি তাহলে প্রিন্ট ডকুমেন্টও দিতে পারি। তো এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট প্রথমটি আমরা সিলেক্ট করে দিয়ে অল ডাটা মার্জ রেকর্ড আমরা অল সিলেক্ট থাকা অবস্থায় ওকে দিয়ে দিব। ফলে আলটিমেটলি আমরা দেখুন, আমরা যদি লক্ষ্য করি, এটা আমাদের প্রথম পেজে আমরা আমাদের মূল চিঠির সাথে কিন্তু আমাদের এই যে অ্যাড্রেসগুলো আমরা লিখেছিলাম সব এন্ট্রি হয়েছে। মিস্টার হাসান আহমেদ, আমি পেজ ডাউন দিয়ে নিচে সেকেন্ড পেজে চলে আসি, মিস রিনা পারভিন সিলেট, এবং থার্ড পেজে যদি চলে যাই পেজ ডাউন দিয়ে শ্রী গণেশ পাল। অর্থাৎ যতগুলো আমরা এন্ট্রি করেছিলাম সেই এন্ট্রিগুলো আমাদের মূল চিঠির সাথে কিন্তু ইনক্লুড হয়ে মার্জ করে সবগুলোর সাথে একেবারে কমপ্লিট চিঠি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের সবশেষে একটা গুরুত্বপূর্ণ কাজ, যেহেতু এই মুহূর্তে আমি প্রিন্ট নাও করতে পারি, এই পুরো ডাটার মার্জিং অবস্থায় সেভ করে রাখার জন্য ফাইনালি একটু সেভ করা। আমরা সেভ বাটনে ক্লিক করে আমরা ফাইনাল বা কমপ্লিট মেইল মার্জ নামে সেভ দিব। এবং আমরা এখন যে কোনো অবস্থায় যদি প্রিন্ট দিই, আমরা সরাসরি প্রিন্ট দিতে পারবো। আমরা প্রিন্ট প্রিভিউ যদি দেখি, আমরা প্রিন্ট প্রিভিউ একটু দেখছি, দেখুন প্রত্যেকের জন্য আলাদা আলাদা চিঠি তৈরি হয়েছে। আমরা স্লাইডারটা একটু কমিয়ে দিচ্ছি, জুম করে দিচ্ছি, দেখুন তিনজনের জন্য তিনটা চিঠি রেডি হয়েছে। এভাবে আমরা মেইল মার্জ করে আমাদের কাজকে কমফোর্টেবল করে তুলতে পারি, আরও সহজ করে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে।